ইরানের পরমাণু অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ বিভিন্ন বিষয়ে দেশটির সঙ্গে এক দফা আলোচনা শেষ করেছে যুক্তরাষ্ট্র। এরপরই এটিকে খুব ভালো বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ঠিক পর মুহূর্তে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। অন্যদিকে ইরানও বিন্দুমাত্র ছাড় না দিয়েই এই আলোচনা শেষ করেছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ফলে বলা যায় ওয়াশিংটনের চোখে চোখ রেখেই এক প্রকার সিদ্ধান্তহীন আলোচনা শেষ করেছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে বলা যায়, এই আলোচনা নিয়ে তেহরানে কোনো ইতিবাচক মনোভাব পাওয়া যায়নি। সাধারণ ইরানিরা মনে করছেন উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থেকে আলোচনা শেষ করেছে, যার কোনো ফলাফল নেই। আব্বাস আরাকচি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা শীঘ্রই পুনরায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে ট্রাম্পও আগামী সপ্তাহে আরেক দফা আলোচনার ইঙ্গিত দিয়েছেন। কুয়েত ইউনিভার্সিটির মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল শাইজি আশা প্রকাশ করেন যে দুই শত্রুর মধ্যে নতুন কোনো চুক্তি হতে পারে, তবে তিনি খুব একটা আশাবাদী নন। গত মাসে ইরান বিরোধী বিক্ষোভের পর ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ইরানের উপর কঠোর চাপ প্রয়োগ করতে উস্কানি দিচ্ছে, কারণ তারা মনে করছে ইরান এখন দুর্বল অবস্থানে রয়েছে এবং এই সুযোগে তাদের কাছ থেকে সুবিধা আদায় করা সহজ হবে। ইসরায়েলের পক্ষ থেকে প্রবল চাপের মুখে ওয়াশিংটন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থনের বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্ত করতে চেয়েছে। তবে তেহরান বারবার পারমাণবিক বিষয়ের বাইরে আলোচনার পরিধি বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের অবিচ্ছেদ্য অধিকার এবং এটি অবশ্যই চলবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে তিনি একটি প্রতিরক্ষা ইস্যু হিসেবে উল্লেখ করে একে আলোচনার অযোগ্য বলে অভিহিত করেন। তিনি জানান, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে একটি আশ্বস্ত চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত। পারমাণবিক ইস্যু শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব। এদিকে শুক্রবার আলোচনাকে খুব ভালো বলার পরও ট্রাম্প শনিবার থেকে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর উপর শুল্ক আরোপ এবং ইরানের তেল রপ্তানি বন্ধে অসংখ্য শিপিং সংস্থা ও জাহাজের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ আবদুল্লাহ আল শাইজি জানান, ইরানিরা কোনোভাবেই ছাড় দিতে রাজি নয়, ঠিক একইভাবে যুক্তরাষ্ট্রও অনড়। এর ফলে মধ্যস্থতাকারী দেশগুলোর জন্য উভয় পক্ষকে কাছাকাছি আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এহসান আবদুল্লাহ, নাগরিক প্রতিদিন।